বন্ধুরা সুখবর, এবার সবাই নাচতে শুরু করো। ইউটিউবে চলে এসেছে নতুন নিয়ম। এই নিয়মের নাম কি? WCF। তো WCF নিয়ম চলে এসেছে। এবার এই নিয়মের দ্বারা নতুন চ্যানেল, ছোট চ্যানেল কিন্তু এবার গ্রো করবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। তো আজকের ভিডিওতে আমি এই নিয়মটাই তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা অনেকটাই আশা নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলেছো, ভিডিও বানাচ্ছো, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেলটা গ্রো করছে না। কি করবে কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছ, এই সেটিংস করছো, ওই সেটিংস করছো, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছো না। হ্যাঁ, সেটিংস তো অবশ্যই করতে হবে, কিন্তু তার সঙ্গে এই নিয়ম মেনে তোমাকে কাজ করতে হবে। তো সেই নিয়মটা কি সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই নিয়ম মেনে তুমি যদি ভিডিও আপলোড করতে পারো, তাহলে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে। তোমার নতুন চ্যানেল হোক বা পুরোনো চ্যানেল হোক, নতুন চ্যানেল তো গ্রো করবেই, সঙ্গে পুরানো চ্যানেলও কিন্তু গ্রো করবে। কিন্তু বুঝতে পেরেছো? তো কি সেই নিয়ম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো বন্ধুরা, আর চিন্তা নেই, আর টেনশন নেই। এবার ইউটিউবের যে নতুন নিয়ম চলে এসেছে WCF, এই নিয়মের দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে। তো এই নিয়মটা কি সবার প্রথমে একটু দেখাই তোমাদেরকে, সাইডে একটু দেখো। দেখো সবার প্রথমে এখানটাতে কি বলছে, বলছে মেরে ভিউ কম হো রহে হ্যাঁ, মানে আমার ভিউজ কম হয়ে যাচ্ছে। বাড়ানে কে লিয়ে মুঝে কুছ করনা চাহিয়ে, মানে বাড়ানোর জন্য আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। কিছু যদি না করো, যদি ভিডিওর পর ভিডিও আপলোড করে যাও, তাহলে তো কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে সেটা এবার তোমাদেরকে বলবো। তারপর দেখো এখানে কি বলছে, বলছে হ্যাঁ মামলা কুছ ইউ হ্যায়, क्रिएटर्स के अक्सर व्यूअरशिप में उतार चढ़ाव है, देखते हैं। अगर व्यू लगातार कम हो रहे हैं तो ये इशारा है कि ऑडियंस की दिलचस्पी बदल रहे हैं। বলছে হ্যাঁ, যে এখানটায় ক্রিয়েটার্স যে সবসময় কিন্তু ভিউয়ার আপ ডাউন কিন্তু হতেই থাকে। হ্যাঁ, আমরা জানি, সবসময় দেখেছি ভিউজ আপ ডাউন সবসময় চলতেই রয়েছে। কিন্তু একেবারে যদি ডাউন হয়ে যায়, যদি ভিউজ আসেই না, তাহলেই তো মুশকিল। তো কেন আসছে না ভিউজ, এখানে কি বলছে, বলছে অডিয়েন্স কি দিলচস্পি বদল রহে হ্যাঁ, মানে অডিয়েন্সের যে টেস্ট সেটা কিন্তু বদলে যাচ্ছে। এখন তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাই তো তোমাকে এই নিয়ম মেনে কাজটা করতে হবে। বুঝতে পেরেছো? এখানে বলছে চিন্তা না করে ইয়ে टफ टिप्स ट्राई करें और देखें कि ये इनसे फायदा होते हैं। মানে এখানে বলছে যে একটা টিপস, যে এই যে নিয়মটা, এই নিয়ম অনুযায়ী তোমাকে কাজ করতে বলছে। এই নিয়ম অনুযায়ী তুমি যদি কাজ করো, তবে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। তো কি সেই নিয়ম তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? WCF, ওটা তোমাদেরকে কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাবো। তারপরে বলছে কি कंटेंट में वैरायटी लाकर देखें, नए और अलग अलग तरह के फॉर्मेट के साथ এক্সপেরিমেন্ট করে। বলছে নতুন নতুন কন্টেন্ট বানাও, আলাদা আলাদা ধরনের কন্টেন্ট বানাও, ঠিক আছে? মানে ভ্যারাইটি নিয়ে আসো, সবসময় একই ঘিসাপিটা ভিডিও না, একটু চেঞ্জ, অদল বদল করতে বলছে। তারপর আলাদা আলাদা টপিক, আলাদা আলাদা ফরম্যাটের ভিডিও তোমাকে কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে বলছে ইউটিউব অ্যানালিটিক্স মে ও চ্যানেল চিনে আপকো দর্শক দেখতে হ্যাঁ। তারপরে এবার তোমাদেরকে দেখাবো যে নিয়মটা এসছে, সেই নিয়ম অনুযায়ী তুমি কাজটা করবে কিভাবে। এই জন্য তোমায় কিন্তু চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো চলে যাও ওয়াইটি স্টুডিওতে। আমি চলে এলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে। আসার পরে দেখো তোমাদেরকে আমি দেখাই, এই হচ্ছে আমার অ্যানালিটিক্স, ঠিক আছে? আমি ভিডিও আপলোড করলে মোটামুটি একটা রেজাল্ট কিন্তু চলে আসছে। তার কারণ কি, আমি কিন্তু ওই নিয়মেই কাজটা করি, বাট তোমরা ওই নিয়ম মেনে কিন্তু কাজ করতে পারো না। তো ওই নিয়মটা কি বলো তো? ওই নিয়মটা হচ্ছে এটাই, তুমি অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো, এই যে অ্যানালাইটিক্স আছে এখানে, জাস্ট নিচে ক্লিক করো। করলে ক্লিক, ক্লিক করার পরে দেখো এখানে ওপরে কিন্তু অডিয়েন্স সেকশন আছে, অডিয়েন্স সেকশনে চলে যাও। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাওয়ার পরে এবার এখান থেকে একটু স্ক্রল করো, একটু স্ক্রল করো। করার পরে দেখো এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, বুঝতে পেরেছো? এখানে জাস্ট ক্লিক করো। তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক,
বুঝতে পেরেছো? তুমি এখানে ক্লিক করো, দেখো শর্ট ভিডিও, লং ভিডিও সব রকম কিন্তু দেখাচ্ছে। তো এই যে এখানে যে কন্টেন্ট গুলো এখানে দেখাচ্ছে, এই ধরনের কন্টেন্ট তোমায় কিন্তু বানাতে হবে। এই ধরনের কন্টেন্ট যদি তুমি তৈরি করতে পারো তাহলে আশা করা যায় তুমি কিন্তু একটা বেটার রেজাল্ট আনতে পারবে। তার কারণ কি, তোমার অডিয়েন্সটা কিন্তু এগুলো দেখছে। বুঝতে পেরেছো? তুমি যে ধরনের ভিডিও করছো সেই ধরনের ভিডিও তো দেখছে না, কিন্তু এই ধরনের ভিডিও দেখছে। তোমার অডিয়েন্সরা এগুলো টেস্ট করছে, এগুলো ওদের ভালো লাগছে, তাহলে এই ধরনের কন্টেন্ট তোমায় কিন্তু বানাতে হবে। বুঝতে পেরেছো? এই যে দেখো, এই সব লং ভিডিও, আর এখানে ক্লিক করলে লং শর্ট সব রকম কিন্তু এখানে দেখাচ্ছে। বুঝতে পেরেছো? এটা তোমায় কিন্তু মানতে হবে। তো WCF এর ডাব্লুটা কিন্তু এই হয়ে গেল। এবার তারপরে কি বলছে, তারপর হচ্ছে সি। সি মানে কি, চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচেস। ঠিক আছে, তোমার যারা দর্শক রয়েছে তারা কোন কোন চ্যানেল ফলো করছে তোমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখতে পারো। দেখতে পাচ্ছ আমার অডিয়েন্সরা কিন্তু এই সমস্ত চ্যানেল কিন্তু দেখছে। তাহলে আমার এখন কি করণীয় আছে, এরা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে, আমাকে সেই ধরনের কন্টেন্ট দেখতে হবে এবং সেই ধরনের কন্টেন্ট আমাকে বানাতে হবে। নিজের মন গড়া কিছু বানানোর দরকার নেই, তারা যেই ধরনের বানাচ্ছে তার থেকে বেটার পারফরমেন্স আমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে সি এর নিয়ম। বুঝতে পারলে? তারপরে কি বলছে এফ। এই যে এখানে এফ এ হচ্ছে ফরম্যাট ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব। বুঝতে পারছো? তো এখানটায় দেখো, এখানে হচ্ছে ভিডিও, শর্টস আর লাইভ। তা বলছে টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। তারপরে ভিউতে ক্লিক করো, তোমার অডিয়েন্সরা যে এই ক্যাটাগরিতে কোন কোন ভিডিও দেখছে এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ? শর্ট প্লাস লং সব কিছু দেখতে পাচ্ছ। তোমরা যদি এই সব জায়গা থেকে তুমি দেখে যদি কন্টেন্ট তৈরি করতে পারো আর এদের থেকে বেটার পারফরমেন্স তুমি যদি দিতে পারো, তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। বুঝতে পেরেছো? আমি কিন্তু এই নিয়মটাকেই ফলো করি, এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাচ্ছি এবং আমার পার ডে ভিডিওতে ভিউজ আসছে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। বুঝতে পেরেছো? তো এইভাবে কাজ করতে থাকো। এরকম দেখো তোমার যে অ্যানালাইটিক্স রয়েছে সেখানে এসে অডিয়েন্সে চলে আসো, আসার পরে আমি যে দেখালাম WCF এর যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী তুমি কাজ করো, দেখবে তোমার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করে যাবে, চ্যানেলটা কিন্তু বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।